নমস্কার। কেক ভালোবাসি না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু কেক বানাতে গেলে আমরা অনেকেই ভাবি ওভেন ছাড়া হবে না বা ঠিকঠাক বেকিং স্কিল ছাড়া হবে না। আমি কিন্তু কোনো প্রফেশনাল বেকার নই, নিজের অভিজ্ঞতায় যেটুকু শিখেছি সেটুকু আপনাদের সাথে চলুন আজ শেয়ার করা যাক। এরকম মেজারমেন্ট কাপ দিয়ে আমি আজকে মেজার করব, আর যেহেতু ডল কেক বানাচ্ছি তাই এই বাটিটাতেই আমি ডল কেক বানাবো। আমার কাছে কোনো মোল্ড নেই ডল কেক বানানোর। আপনারা মেজারমেন্ট কাপের জায়গায় বাড়িতে থাকা নর্মাল কাপও ইউজ করতে পারেন। এখানে আমি 3/4 কাপ তেল নিয়ে নিয়েছি। এরপর তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা গুঁড়ো করে দিলে ভালো হয়, কিন্তু তখন আমাদের এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল তাই আমি চিনিটা গুঁড়ো করতে পারিনি। আপনারা চেষ্টা করবেন চিনিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেওয়ার, তাহলে আপনাদের অতটা পরিশ্রম করতে হবে না। এরপর আমি ভালোভাবে এটাকে হুইস্ক করব যাতে চিনিটা পুরোটা মেল্ট হয়ে যায়। এই কাজটাই গুঁড়ো করে নিলে আর কি একটু কম হয়ে যাবে। ভালোভাবে হুইস্কটা চালাতে থাকবেন। প্রায় 5 মিনিট লাগে এই কাজটা করতে। এরপর আমরা অ্যাড করব দই, টক দই। এটাও আমি প্রায় 3/4 কাপ নিয়েছি, মানে ওই হাফ কাপের একটু বেশি বলতে পারেন, 1 কাপের থেকে একটু কম এরকম নিয়ে নেবেন। আমি এখানে 2 কাপ ময়দার জন্য মেজারমেন্ট বলছি, আপনারা সব মেজারমেন্টগুলোকে হাফ করে নেবেন যদি 1 কাপের জন্য কেক বানান। তো আমি সমস্ত উপকরণ নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেগুলো একটু দেখে নেবেন, তাহলেই আপনাদের অনেক সুবিধা হবে। এখানে আমি একটু দুধ, হাফ কাপ দুধ আর ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম। দুধটা আমি পরে আরও দেব, 1 কাপ মতো দুধ পুরোটাই লাগবে। আর ভ্যানিলা এসেন্সটা ফ্লেভারিংয়ের জন্য অ্যাড করেছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এগলেস কেকে সত্যি কথা বলতে কি ভ্যানিলা এসেন্স না দিলেও অসুবিধা হয় না। এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস মানে ময়দাটা একটু চেলে নেব। ময়দাটা কিন্তু সবসময় চেলে ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি পুরোপুরি, যেহেতু আমি 2টো কেক বানাচ্ছি আজকে। আবারও আমি 1 কাপের মেজারমেন্ট নিচে দিয়ে দিচ্ছি। সমস্ত ইনগ্রিডিয়েন্ট আপনারা ভালোভাবে দেখে নেবেন। কেক বানানোর সময় কিন্তু এটা খেয়াল রাখবেন যে ইনগ্রিডিয়েন্টের মাত্রাগুলো যেন একদম সঠিক থাকে, তাহলেই আপনারা প্রথম চেষ্টাতেই কেক বানিয়ে ফেলতে পারবেন। এবার আমরা আর হুইস্ক করব না, একটা স্প্যাচুলা নিয়ে এইভাবে একই দিকে ফোল্ড করে করে ব্যাটারটাকে মিক্স করব। এই সময় বেশি ব্যাটারটাকে মিক্স করা উচিত নয়, তাহলে কেকটা ভালোভাবে ফুলবে না, ব্যাটারের মধ্যে হাওয়া চলে যাবে। তো একটা চামচ নিয়েও আপনারা এইভাবে আস্তে আস্তে পুরোটাকে মিক্স করে দেবেন। এখানে আমি বাকি দুধটাও দিয়ে দিলাম। আমি পছন্দ করি দুধটা একটু একটু করে দেওয়ার, নয়তো শেষে যদি ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে। আমি এখানে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখাচ্ছি যে এরকম হবে। আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা হলো বেকিং সোডা আর বেকিং পাউডার, দুটোই 1 চা চামচ করে আমি অ্যাড করব। এটা কিন্তু শেষের দিকেই দেবেন। এটা যদি প্রথম থেকে দিয়ে দেওয়া হয় তাহলে এর যে রাইজিং এলিমেন্টটা থাকে তাহলে সেটা কমে যাবে, আর আমাদের কেকটা ভালোভাবে ফুলবে না বা স্পঞ্জি হবে না। তো এগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু মিক্স করে নিয়ে কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। যদিও ইনগ্রিডিয়েন্টসগুলো যদি ঠিকঠাকভাবে ইউজ করেন তাহলে এই কনসিস্টেন্সিতেই আসবে। এবার আমি এই বাটিটাতে একটা বাটার পেপার আর কিছুটা তেল বুলিয়ে নিয়েছি। বাটার পেপার না থাকলে বাড়িতে এমনি যে কোনো নর্মাল কাগজ তেল দিয়ে করতে পারেন, অসুবিধা নেই। এবার আমি ব্যাটারটা পুরোপুরি দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর খেয়াল রাখবেন
যে আপনি যেই পাত্রে কেকটা বানাচ্ছেন তার যেন অর্ধেকের একটু বেশি জায়গা পর্যন্ত ভর্তি হয়, পুরোটা যেন ভর্তি না হয়, তাহলে কিন্তু কেক পড়ে যাবে। আর ব্যাটারটা দেওয়ার পর 2-4 বার একটু ঠুকে ঠুকে ব্যাটারটার ভিতরে যাতে কোনো হাওয়া না থাকে সেটা একটু দেখে নেবেন। আমি এইভাবে কেক বানাই। একটা কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড দিই আর সেটাকে ঢাকা দিয়ে দিই যাতে চারিদিক থেকে ঢাকাটা ভালোভাবে পড়ে। আমি কোনো নুন বা লবণ ইউজ করি না বেকিং করার সময়, সেক্ষেত্রে পাত্রগুলো একটু ঘোলাটে হয়ে যায়, তাই আমি এমনিই করি। আর 4 বছর ধরে এইভাবেই আমি কেক বানাচ্ছি। আধ ঘন্টা পর চেক করে দেখবেন এইভাবে যে কোনো চামচ ঢুকিয়ে চামচটা পরিষ্কার বেরোচ্ছে কিনা। পরিষ্কার বেরোলে আপনার কেক হয়ে যাবে। কেকটা কিন্তু গ্যাসে দেওয়ার পর বারবার খুলে দেখবেন না, এটা মনে রাখবেন। এইভাবে আপনারাও কেক বানিয়ে আমাকে কমেন্টে জানান। এবার আমি কেকটাকে নামিয়ে একটু ঠান্ডা করে মোল্ড থেকে বার করে নেব। তারপর সেটাকে আপনারা এমনিও এনজয় করতে পারেন বা এইভাবে ক্রিম দিয়ে সাজাতেও পারেন। ক্রিম ছাড়া কিভাবে কেক সাজাতে হয় সেটা যদি জানতে চান কমেন্টে জানান, আমি অবশ্যই সেটারও একটা ভিডিও বানাবো। চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি পাওয়ার জন্য।